আসসালামু আলাইকুম। সহজবিডি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা রেসিপি। তা হলো খোলাজালি পিঠা। এই পিঠাটা মাটির খোলা আর চুলায় করতে হয়। বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো মাটির খোলা ছাড়া ফ্রাই প্যান আর গ্যাসের চুলা ছাড়া গ্যাসের চুলায় কীভাবে পারফেক্ট একটা খোলাজালি পিঠা করা যায়। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা ভেজা অথবা শুকনা দুটোই নিতে পারবেন, যেটা নেন, যেটা নেন। আমি এখানে শুকনা গুঁড়াটাই নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দেওয়ার পর একটু নেড়েচেড়ে লবণের সঙ্গে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। এটাতে একটু কুসুম গরম পানি দিতে হয়। আমি একবারে পানিটা দিব না, অল্প অল্প করে দিব আর একটা ডোয়ের মতো তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে ডোটাকে একটু ভালো করে মুথে নিব। একটু ভালো করে 2-3 মিনিট ধরে মুথে নিতে হবে। আপনি ডোটা যত বেশি মুথবেন তত আপনার পিঠাটা জালি জালি হবে। আর এরকম মুথতে মুথতে যখন দেখবেন ডোটা একটা আঠালো ভাব চলে এসেছে, আর কোনো গোটা গোটা অংশ নেই, লাম্পস বা কিছুই নেই, এরকম পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটা আঠালো হয়ে এসেছে। এরকম পর্যায়ে আমি দিয়ে দিব, এখানে আমি নিয়েছি 2টো ডিম। এখানে অবশ্যই হাঁসের ডিম দিতে হবে, আপনারা চেষ্টা করবেন হাঁসের ডিমটা দেওয়ার। আমি 2টো হাঁসের ডিমকে আগে থেকে একটু বিট করে নিয়েছিলাম, যেন লাম্পস না থাকে, গোটা গোটা অংশগুলো না থাকে। ওইটার ভিতরে দিয়ে দেওয়ার পর আবার একটু মেখে নিতে হবে, পুরো ডিমটা যেন ব্যাটারের সঙ্গে মিশে যায় এরকম। এরপরে এটাতে পানি মেশাতে হবে, এরকম করে একটু একটু করে পানি মেশাতে হবে, অবশ্যই কুসুম গরম পানি। আর এটার ঘনত্বটা হবে আপনার পাটিসাপটা চিতই পিঠার থেকেও পাতলা। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আবার খুব বেশিও পাতলা না, এটা আপনারা দেখেই বুঝতে পারবেন, পাটিসাপটার থেকে একটু পাতলা। এরপর একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এতে ব্যাটারটা দিয়ে দিব, এবং সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে ব্যাটারটা দিতে হবে, আর এক হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটা অবশ্যই আপনারা 1-2 হাত দিয়ে করার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জালি জালি হয়েছে। মাটির খোলা ছাড়াও ফ্রাই প্যানে গ্যাসের চুলায়ও জালি পিঠাটা জালি হয়, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। যখন দেখবেন চারপাশটা একটু উঠে উঠে এসেছে এরকম, তখন এটাকে তুলে ফেলবেন। এটাকে খুব বেশি সময় বানানোর দরকার নাই, যেহেতু একদম পাতলা ব্যাটার, 1 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। আর আপনারা কেউ যদি চান এটাকে ঢাকনা দিয়ে করবেন তা করতে পারেন, আবার আগলা রেখেও করতে পারেন। আর কেউ যদি মচমচা খেতে চান তাহলে এটাকে বেশিক্ষণ আগলা রাখলে এটা দেখবেন মুচমুচা হয়ে যাবে। এরকম করে আপনারা চাইলে অবশ্যই চেষ্টা করবেন পিঠার ব্যাটারটাকে একটা মেজারমেন্ট কাপের মাধ্যমে মেপে মেপে দিতে, তাহলে পিঠার সবগুলো সাইজ এক হবে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর জালি জালি হয়েছে। এই পিঠাটা অ্যাকচুয়ালি জালি হওয়ার কারণে, এরকম জালি জালি হওয়ার কারণে এটাকে হয়তোবা খোলা জালি পিঠা বলা হয়। এটা এখন অ্যাকচুয়ালি নোয়াখালী না, বাংলাদেশের প্রায় সব জায়গায় এই পিঠাটা সবাই করে খায়, কারণ এটা খুবই সহজ, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, অল্প সময় লাগে, আর গরম গরম খেতে তো অসাধারণ। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমি একে একে এভাবে সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। এখানে এক কাপ পরিমাণ আটাতে আমার 8টা পিঠা হয়েছে, অলমোস্ট 8টা পিঠা। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা খুলে আপনাদেরকে ভালো করে দেখাই কতটা জালি জালি হয়েছে, আর একদম সফট পাতলা। এটাকে আপনারা নারিকেল খেজুরের গুড় দিয়ে খেতে পারেন, অথবা হাঁসের মাংস দিয়েও খেতে পারেন। ট্র্যাডিশনালি পিঠাটাকে হাঁসের মাংস দিয়েই খাওয়া হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।